একটু আরজি মানে মানছে আবার একটু আরজি কি ভাড়াটা যদি ভক্ত দিত তাহলে এই জায়গায় গানটা আমি গাইতাম না। ভাড়াটা দিতে হইলো গুরু শিষ্য কি শিষ্য বলছে না শিষ্যর একটু আরজি আছে থাকতেই পারে। তো গানটা হইলো মিশ্রিত, গানটা কিন্তু ভালো গান, কথাটা গুলো খুব ভালো দামি কথা, এগুলো আমাদের জানার বোঝার খুবই দরকার। বা বর্তমানে যে পরিস্থিতি সে বিষয় সমস্ত কিছু মিশ্রিত করে এই গানটা ভালো ভালো কিছু কথা আছে। তো দয়াল গুরুজি আমাদেরকে যেভাবে করে যে রাস্তাটা দেখাইয়া দিব, আমি জানি উনি বর্তমানে যারে জ্ঞানের দাতা বলে ওনার গুরু তো অসীম দাস বাবু, সেটা তো আমি জানি, ওনার সঙ্গ তো উনি করছে। আর বর্তমানে যারে জ্ঞানের দাতা বলে আপনারা তো জানেনই, সে কোন দরবার জানেন? জাবরা দরবার, খুব বড় দরবার। কিন্তু আর বাবুল অসীম দাস বাবুল উনি যে জায়গায় যায় মাথাটা নামাইছে, এটা কিন্তু চারটাখানি কথা না, হ্যাঁ। আর ওই দরবারের যিনি বর্তমান গদি নিশ্চিন পীরে কেবলা হযরত শাহ সুফি লিটন আল চিশতি নিজামী, তো ওনার কাছে যাই ইদানিং দেখি আমার সুমন বাবাজি একটু তালিম দেয়, তার কাছে একটু সঙ্গ করে, বা তাকে জ্ঞানের দাতাও কিন্তু বলছে না। জাবরা দরবারের কিন্তু ভালো তালিম আছে, জিক্কা শরীফের তালিম আছে, জাবরাওয়ালার একটা তালিম তারাও রচনা করছেন আজাহারুল ইসলাম সিদ্দিকী মাওলানা একলাস মুন্সি, আপনারা জানেন। তো ওই দরবারের একটা তালিম আছে রে সালায়াত তরিকত, মাওলানা আশরাফুল ইসলাম। তো উনি যেহেতু তারে জ্ঞানের দাতা লিটন চিশতিকে সম্বন্ধ জ্ঞান ওনার আছে এটা আমি জানি, আমি না যাই নাই ওনার কাছে জিজ্ঞাসা করি নাই। সেজন্য দয়াল আপনি একটু কৃপা করে দয়া করে আপনার ভাগ্য থেকে যদি আমাকে না দেন তো আমরা পাবো না। আমাদের মাঝে আমার রাজীব পীর সাহেব ধামরাই হতে আসছেন, দরদির কাছে আমি ভক্তি শ্রদ্ধা রাখি, তার সঙ্গে যারা আসছে আমি তার কাছে ভক্তি শ্রদ্ধা রাখি। তো আসলে যাদের সময় পার হয়ে গেছে তারা তো গেছেনি, আর সময় যাদের সামনে আসছে তারা যেন আর ওই ভুলটা আমরা না করি, এর যোগ তিথি লগ্ন বোঝে যেন 20টা সময়ে রোপণ করলে যেন ভালো একটা ফসল তারা উৎপাদন করতে